রাখাল রাহা নামক একজন ব্যক্তি বিশ্বনবীর চরিত্র নিয়ে মারাত্মকভাবে ব্যঙ্গাত্মক করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, আমরা যেই রাসূলকে নিজেদের কলিজার চাইতে বেশি ভালোবাসি, বাবা মার চাইতে বেশি ভালোবাসি, এই রাসূলের চরিত্র নিয়ে রাখাল রাহা নামক যেই ব্যক্তি কটূক্তি করেছে, ওর বিচার বাংলার জমিনে করতে হবে, নইলে তাওহীদি জনতা তার প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের দেশে যদি কোরআনের আইন থাকতো তাহলে রাসূলের চরিত্র নিয়ে এমন ব্যঙ্গাত্মক কোনো ব্যক্তি কথা বলার দুঃসাহস পেত না। এই জন্যে কোরআনের আইনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসলে আমরা সেই কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, আমি কোরআন থেকে কথা বলতে গিয়ে কোনো আয়াত যদি আমার আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে কলম দিয়ে সেই আয়াতটা কেটে দিব। কি করব? জোরে বলেন, কি করব? কোরআনের আয়াতটা কেটে দেব নাকি নিজের জীবনের চরিত্র পরিবর্তন করব? নিজের জীবনের চরিত্র পরিবর্তন করব। কোরআনের আয়াত কাটার মতো দুঃসাহস এই পৃথিবীতে কোনো ব্যক্তি নেই। যারা দুঃসাহস দেখিয়েছে আল্লাহ তাদেরকে এমন শাস্তি দিয়েছেন যে শাস্তির দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। যারা কোরআন নিয়ে বেয়াদবি করেছে ওদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে, ওরা নাস্তানাবুদ হয়েছে, ওরা নিঃশেষ হয়েছে এই পৃথিবীর মানচিত্র থেকে। প্রিয় বাবাজিরা আমার, কোরআনুল কারীমের এই চরিত্র যদি আমার দলের বিরুদ্ধে যায় তাহলে আমি কি দলের কথা মানবো না কোরআনের কথা মানবো? এটা জোরে বলেন তো, কোন কথা মানবো? কোরআনের কথা মানবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে অনেকে আছেন নিজেদেরকে অনেক অনেক জ্ঞানীগুণী মনে করে থাকেন। দোয়া করে আল্লাহ তাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। তারা মনে করে যে ওই মোল্লা মুন্সির আর কি জানে, ওর সাথে আমরাই বেশি জানি। এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা দূর দূরান্ত থেকে কোরআনের কথাগুলো শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ফাঁক থেকে অনেকে আবার বলে হুজুর কেমন কেমন জানি বলছি, হুজুরের কথার মধ্যে একটু রাজনীতির গন্ধ পাচ্ছি। এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার আমাদের দেশে এমনও লোক তো আছে যারা বলে কোরআনে রাজনীতি বলতে কিচ্ছু নাই, কোরআনের একটা আয়াত রাজনীতির আয়াত নাই। এমন লোক আছে না নাই? আরো জোরে মানে আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই, যদি রঙিন চশমা চোখে দিয়ে পৃথিবীটাকে দেখেন সাদা জিনিসও রঙিন দেখা যায়। কালো চশমা পরে পৃথিবীটাকে দেখলে মনে হয় এই জমিনে মনে হয় কোনো লাইট নেই, আলো নাই, সবকিছু অন্ধকার দেখা যায়। সুতরাং আপনার পৃথিবীর আসল চরিত্র দেখতে গেলে, আসল চেহারা দেখতে হলে ওই চশমাটা পরিবর্তন করে আপনার আসল চোখ দিয়ে দেখেন, দেখবেন পৃথিবীর সব কিছু সুন্দর করে দেখা যাবে। যারা এ কথা বলে কোরআনুল কারীমে কোনো রাজনীতির কথা নেই, আমি তাদেরকে বলবো কোরআনের জ্ঞানে জ্ঞানী হন, কোরআনটা নিরপেক্ষ দৃষ্টিতে ভালোভাবে পড়ে দেখেন। যদি পড়ে দেখেন তাহলে কোরআন আপনাকে হেদায়াত করে জান্নাতের পথের দিকে নিয়ে যাবে। আর যদি কোরআনুল কারীমের কথাগুলো শোনার পরে অথবা পড়ার পরে হেদায়েতের মন মানসিকতা আপনার না থাকে তাহলে আপনার মতো কপাল পোড়া আর সেকেন্ড কোনো ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। কতক্ষণ ঠিক না? ঠিক। কোরআনুল কারীমের রাজনীতির কথা আছে না নাই? আছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 6 নম্বর রুকু 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 41 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, যেই সমস্ত ব্যক্তিদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব ওই সমস্ত ব্যক্তিদের কর্মসূচি হবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
চারটা কর্মসূচি তারা পালন করবে, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। যারা আলেম আছেন তারা বুঝবেন, মাক্কানা ইমাক্কিনু তামকিনুন শব্দের অর্থ জায়গা দেওয়া, ক্ষমতা দেওয়া। রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে আমি দান করব তাদের কাজ হলো চারটা। এক নম্বরের কাজ হলো তারা নামাজ কায়েম করবে। দুই নম্বর কাজ হলো তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। তিন নম্বর কাজ হলো তারা সৎ কাজের আদেশ করবে। চার নম্বর অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এই হলো চারটা কাজ তারা করবে। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে তাদের দায়িত্ব কয়?